হরে কৃষ্ণ। রাধে রাধে। শ্রীকৃষ্ণের মাথায় ময়ূরের পালক শোভা পায় কেন জানেন? চলুন একটা গল্প বলি। একবার ভগবান শ্রীকৃষ্ণ দেবী চন্দ্রাবলীর সঙ্গে দেখা করতে গেলেন। দেখা করে তিনি ফিরে এলেন রাধারানীর কাছে। রাধার কাছে আসতে কৃষ্ণের অনেকটাই দেরি হয়ে গেল। রাধারানী জিজ্ঞাসা করলেন, কৃষ্ণ তোমার আসতে এত দেরি হলো কেন? ভগবান কৃষ্ণ এখন মুখ ফসকে বলে ফেললেন, চন্দ্রাবলীর সাথে দেখা বলেই থেমে গেলেন। রাধা তখন রেগে গিয়ে জিজ্ঞাসা করলেন, কি বললে? তুমি চন্দ্রাবলীর সাথে দেখা করতে গিয়েছিলে? কৃষ্ণ তো বিপদে পড়ে গেলেন। তিনি তখন উত্তরে বললেন, না না, মানে আমি বলছিলাম তোমার মুখটা চন্দ্রের মতো। রাধারানী আরও রেগে গিয়ে উত্তর দেন, কি? আমার মুখটা চন্দ্রের মতো? তার মানে আমার মুখে অনেক কালো দাগ আছে? বলে মুখ ফিরিয়ে নিলেন। কৃষ্ণ তখন কি করবেন ভেবে না পেয়ে রাধার মান ভাঙানোর জন্য বিভিন্ন কলায় নৃত্য শুরু করলেন। তিনি রাধারানীর মতো অত ভালো নৃত্য জানেন না। হঠাৎ তিনি দেখলেন তাদের আশেপাশে কিছু ময়ূর নৃত্য করছে। কৃষ্ণ তাদেরকে দেখে দেখে নৃত্য করতে লাগলেন। রাধারানী কৃষ্ণের এই কাণ্ড দেখে আর থাকতে না পেরে হেসে ফেললেন। ব্যাস, হয়ে গেল রাধার মানভঙ্গ। ময়ূর কৃষ্ণকে নৃত্য করতে সাহায্য করেছিল বলে ময়ূর কৃষ্ণের খুব প্রিয় হয়ে গেল। একটি ময়ূর কৃষ্ণকে ভালোবেসে একটি পালক উপহার দিল। কৃষ্ণ তখন সেই পালক মাথায় ধারণ করলেন। দেখুন, একটা ময়ূরও জানে যে ভগবানের কাছে কিছু চাইতে নেই, আমাদের তাকে দেওয়া উচিত, কারণ না চাইতে তিনি আমাদের অনেক কিছুই দিয়ে রেখেছেন, তাই না? রাধে রাধে।